ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা অন অফ কারেন্ট দেখলাম, এবং অন অফ কারেন্টের যে ডেফিনিশনস গুলো আমরা দেখছি, এবং হচ্ছে অন কারেন্টটা বেসিক্যালি স্যাচুরেশন রিজনে হয়, and it is defined at VGS equals to VDS, হ্যাঁ? এবং এরপর আমরা অফ কারেন্টের ডেফিনিশন দেখেছি। অফ কারেন্ট হচ্ছে IDBG গ্রাফে যখন VGS equals to 0 একটা given drain voltage, this is the off current. আজকে আমরা যেটা ডিটেলসে স্টাডি করব সেটা হচ্ছে subthreshold swing. So this is the subthreshold swing. এই subthreshold swing টা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এবং subthreshold swing টা বেসিক্যালি it's given by 1 by slope of this graph. So এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফটার যদি আমি স্লোপ নেই, স্লোপ হচ্ছে ডেল্টা, এটা যেহেতু লগ স্কেল, তাহলে ডেল্টা লগ অফ IDS divided by delta VGS, এটা হচ্ছে স্লোপ। Subthreshold swing is given by 1 by slope. তার মানে subthreshold swing is given by del VGS divided by del log of 10 IDS. IDS মানে হচ্ছে drain to source current. So আমি যদি MOSFET এর সিম্বলটা আঁকি, এটা MOSFET এর সিম্বল, এটা ড্রেন, এটা গেট, এটা সোর্স। ড্রেন থেকে সোর্সে যেটা কারেন্ট সেটা IDS, এটা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজ VDS, আর এটা হচ্ছে গিয়ে আমার ইনপুট ভোল্টেজ। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর সাবথ্রেশোল্ড সুইং। আচ্ছা, এখন এই যে এক্সপ্রেশনটা আমরা লিখলাম সাবথ্রেশোল্ড সুইং এর, এখন আমরা এই এক্সপ্রেশনটাকে এটা আমরা ডিফাইন করলাম যে সাবথ্রেশোল্ড সুইং হচ্ছে 1 বাই স্লোপ, এবং এই সাবথ্রেশোল্ড সুইং সংক্ষেপে যেটাকে আমরা বলি SS, এইটার ভ্যালুটা হচ্ছে ডেল VGS ডিভাইডেড বাই ডেল লগ 10 IB। এখন এটাকে আমরা ফার্দার অ্যানালাইসিস করব, এবং এই জিনিসটাকে আরো ব্রেকডাউন করে এটার একটা এক্সপ্রেশন আমরা বের করার চেষ্টা করব। সাবথ্রেশোল্ড সুইংটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? সো সাবথ্রেশোল্ড সুইং বেসিক্যালি মিন করে যে তুমি কত ফাস্ট তুমি এই কাট অফ রিজন থেকে স্যাচুরেশন রিজনে যেতে পারছো। সো এই যে এটা একটা গ্রাফ, ধরো এটা আমার অফ স্টেট, মানে কাট অফ, এটা হচ্ছে আমার অন স্টেট which is my saturation region. সেই অফ থেকে অনে এই রেটে যাচ্ছে। এখন আমি যদি ফাস্টার সুইচিং করতে চাই তাহলে আই নিড দিস, আরো ফাস্টার সুইচিং করতে চাইলে আই নিড দিস। তাহলে তুমি কত ফাস্ট সুইচিং করতে পারছো সেটার উপর, সেটা অ্যাকচুয়ালি ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাবথ্রেশোল্ড সুইং। এখন সাবথ্রেশোল্ড সুইং এই আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরে ইনভলভ, সেটা হচ্ছে গিয়ে পাওয়ার ডিসিপেশন। এই সাবথ্রেশোল্ড সুইং যত কম হবে তোমার পাওয়ার ডিসিপেশন তত কম হবে। সো সাবথ্রেশোল্ড সুইং is basically proportional to the power dissipated in the transistor. So subthreshold swing যত তুমি কমাতে পারবা পাওয়ার ডিসিপেশন তত কমে যাবে, যেটা আমরা চাই। কারণ বেশি পাওয়ার ডিসিপেশন হলে কি হবে, তোমার ট্রানজিস্টর will get heated up and which is not good for your circuit, তুমি সেটা চাও না।
সো সাবথ্রেশন সুইং এর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে যদি সাবথ্রেশন সুইং কম হয়, সাবথ্রেশন সুইং যদি লোয়ার হয়, সাবথ্রেশন সুইং লোয়ার মানে হচ্ছে এই যে স্লোপটা শুড বি স্টিপার, স্লোপটা শুড বি হায়ার, ইট ইন্ডিকেটস ফাস্টার সুইচিং। আর আরেকটা জিনিস হচ্ছে যে সাবথ্রেশন সুইং যদি লোয়ার হয়, it indicates a low power dissipation. Substitution swing কমলে power dissipation টাও কমে যাবে. So this is low power dissipation. So these are the two things. So আমরা ideally চাবো হচ্ছে substitution swing টাকে কমানো যায় কিনা, কিন্তু এটা কি কমানোটা এত ইজি? এটা কমানোটা এত ইজি না, কারণ এটার মধ্যে একটা ফান্ডামেন্টাল লিমিট আছে। ফান্ডামেন্টাল লিমিটটা কিভাবে আসছে সেটা পরে দেখাচ্ছি, বাট ফান্ডামেন্টাল লিমিটের কারণে সাবথ্রেশন সুইং এর ভ্যালুটা হচ্ছে 60 মিলিভোল্ট পার ডিকে। ইউনিটটা খেয়াল করে দেখো, 60 মিলিভোল্ট পার ডিকে। সাবথ্রেশন সুইং এর এক্সপ্রেশনটা কি ছিল? ডেল্টা ভিজিএস, এটা হচ্ছে ভিজিএস, ভিজিএস হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে মিলিভোল্ট, আর এটা হচ্ছে গিয়ে log of ID. log of ID মানে হচ্ছে যে এটা লগারিদমিক স্কেল, রাইট? ড্রেন কারেন্টের। সো এটা হচ্ছে ডিকেড। হ্যাঁ, মানে তুমি যদি এক ডিকেড কারেন্ট চেঞ্জ করো, এক ডিকেড চেঞ্জ করা মানে হচ্ছে তুমি লেটস সে লগারিদমিক স্কেলে তুমি এক অর্ডার চেঞ্জ করছো, যে 10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 6 এ যাচ্ছ, তাহলে তুমি যদি এক ডিকেড তোমার ড্রেন কারেন্ট তুমি চেঞ্জ করো, তাহলে করসপন্ডিং সেই চেঞ্জটার জন্য করসপন্ডিং ভিজিএস যেটা চেঞ্জ করতে হবে, সেটাই হচ্ছে গিয়ে তোমার সাবথ্রেশন সুইং। সো এটার ইউনিটটা হচ্ছে মিলিভোল্ট, আর এই পুরো জিনিসটা হচ্ছে ডিকেড। এই জন্য সাবথ্রেশন সুইং এর ইউনিট হচ্ছে মিলিভোল্টস পার ডিকেড। এর অর্থ হচ্ছে এক ডিকেড কারেন্ট চেঞ্জ করার জন্য, কোন কারেন্ট? ড্রেন কারেন্ট। এক ডিকেড মানে অর্ডার অফ 10, একটা ডিকেড কারেন্ট চেঞ্জ করার জন্য আমার গেট ভোল্টেজ, গেটে যে ভোল্টেজ দিচ্ছি ভিজিএস, সোর্স তো গ্রাউন্ড, সো দিস ইজ গেট ভোল্টেজ কত চেঞ্জ হতে হবে in order to change the current by 1 decade, that is called the subthreshold swing. এবং এটা যত কম হয় তত আমার জন্য বেটার। তার মানে হচ্ছে আমি এক ডিকেড কারেন্ট চেঞ্জ খুব অল্প ভোল্টেজ চেঞ্জ দিয়ে আমি করতে পারবো, কিন্তু দেখা গেছে এক্সপেরিমেন্টালি, এবং পরে সেটা থিওরিটিক্যাল ব্যাখ্যাও দেওয়া হয়েছে, যে রুম টেম্পারেচারে সাবথ্রেশোল্ড সুইং কখনোই 60 মিলিভোল্টস পার ডিকেডের নিচে যাওয়া পসিবল না। তার মানে আমি এক ডিকেড কারেন্ট চেঞ্জ করতে হলে আমাকে মিনিমাম 60 মিলিভোল্টস ভোল্টেজ চেঞ্জ করতেই হবে। 60 মিলিভোল্টস এর নিচে কম যদি আমি ভোল্টেজ চেঞ্জ করি, তাহলে আমার কারেন্টটা এক ডিকেড চেঞ্জ হবে না। ওকে, তার মানে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল লিমিটেশন। এখন এই লিমিটেশনটা কিভাবে আসছে সেটা আমরা দেখব। ইজ দিস ক্লিয়ার, দ্য কনসেপ্ট অফ সাবথ্রেশন সুইং? স্যার, লাস্টে যে কথাগুলো বলেছেন এগুলো একটু আরেকবার বলবেন স্যার? আমাদের এক ডিকেট চেঞ্জের জন্য হচ্ছে 60 মিলিভোল্ট হয়। না, জিনিস এরকম না। কারেন্টটা এক ডিকেড চেঞ্জ করার জন্য তোমাকে গেট ভোল্টেজকে 60 মিলিভোল্টস চেঞ্জ করতে হবে। ধরো তোমার কারেন্ট আছে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মিলিঅ্যাম্প, সেখান থেকে তুমি যেতে যাচ্ছ 10 টু দি পাওয়ার 6, কিংবা তুমি 10 টু দি পাওয়ার 5 থেকে যেতে যাচ্ছ 10 টু দি পাওয়ার 4, তাহলে দিস ইজ এট 1 ডিকেড চেঞ্জ। তাহলে একটা ডিকেড বা একটা অর্ডার কারেন্ট চেঞ্জ করতে গেলে তোমাকে মিনিমাম যে ভোল্টেজটা দিতে হবে, এটা হচ্ছে ডেল্টা ভিজিএস,
ভোল্টেজ চেঞ্জ করছো দেখে, গেট ভোল্টেজ চেঞ্জ করছো দেখে কারেন্টটা চেঞ্জ হচ্ছে। তাহলে এক অর্ডার কারেন্ট চেঞ্জ করার জন্য তোমাকে গেট ভোল্টেজে যে পরিমাণ চেঞ্জ আনতে হবে, দ্যাট ইজ কল্ড দ্য সাবস্টেশন সুইং। এখন আমি চাই যে গেট ভোল্টেজ অল্প একটু চেঞ্জ করলে এটা যাতে এক ডিকেড বা তার বেশি চেঞ্জ হয়, কিন্তু দেখা গেছে যে অল্প মানে যত অল্প হয় আমার জন্য তত বেটার, সাবস্টেশন সুইং তত কম হবে। আমি আমার সাবস্টেশন সুইংটাকে যত পারি কম করার চেষ্টা করব। সাবস্টেশন সুইং কম মানে হচ্ছে এই স্লোপটা তত বেশি স্টিপ, এবং স্লোপটা স্টিপ হলে আমার জন্য বেটার, ফাস্টার সুইচিং হবে, সাবস্টেশন সুইং কম হবে, এবং আমি সেরকম ডিভাইসই চাই, পাওয়ার ডিসিপেশন কম হবে। কিন্তু এটা এক্সপেরিমেন্টালি এবং থিওরিটিক্যালি দেখানো গেছে যে তুমি যতই চেষ্টা করো, তুমি এক ডিকেড কারেন্ট চেঞ্জ করার জন্য তোমাকে মিনিমাম 60 মিলিভোল্টস চেঞ্জ গেট ভোল্টেজে চেঞ্জ করতেই হবে। 60 মিলিভোল্টস এর কম যদি তুমি গেট ভোল্টেজ চেঞ্জ করো, তাহলে কারেন্ট তোমার এক ডিকেড চেঞ্জ হবে না, তার থেকে কম অ্যামাউন্ট অফ চেঞ্জ আসবে। এখন বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তারপর স্যার রুম টেম্পারেচার নিয়ে কি বলা হচ্ছে? হ্যাঁ, রুম টেম্পারেচার, এই যে কন্ডিশনটা বললাম যে সাবস্টেশন সুইং এর ফান্ডামেন্টাল লিমিট হচ্ছে 60 মিলিভোল্টস পার ডিকেড, এটা হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার, দিস ইজ ভ্যালিড। ঠিক আছে, তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো এই ভ্যালুটা চেঞ্জ হবে, বাট অ্যাট রুম টেম্পারেচার দিস ইজ 60 মিলিভোল্টস পার ডিকেড। এটা হচ্ছে গিয়ে মিনিমাম পসিবল সাবস্টেশন সুইং, এর থেকে কম প্র্যাকটিক্যালি কোনো ডিভাইসে সম্ভব না, নর্মাল কোনো ডিভাইসে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা লগারিদম কারেন্ট, আমরা এটাকে সবসময় মিলি অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার, এই যে মাইক্রোমিটারটা, এটা হচ্ছে গিয়ে তোমার উইথ অফ দ্য ডিভাইস। আমরা সরাসরি কারেন্টটা না লিখে আমরা কারেন্টটাকে নর্মালাইজ করি ডিভাইসের উইথ হিসেবে, উইথ, ডিভাইসের উইথটা মাইক্রোমিটারে থাকে, সো কারেন্টটাকে আমরা সবসময় লিখি যে মিলি অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার। সো এটা দেখবা যে সমস্ত ডিভাইসের টেক্সট বইতে সেটাই লেখা আছে। ওকে, সো ইজ দিস ক্লিয়ার সো ফার? জি স্যার। আরেকটা জিনিস কনফিউজ করো না, সেটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স একটা প্যারামিটার আছে, এটা আমি বলছিলাম। ট্রান্সকন্ডাক্টেন্স হচ্ছে আইডিএস বাই ভিজিএস। সো ট্রান্সকন্ডাক্টেন্স হচ্ছে ডেল্টা আইডিএস, মানে চেঞ্জ ইন ড্রেন কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন গেট ভোল্টেজ at a fixed VDS. ফিক্সড, এই যে ধরো এটা একটা VDS, এটা হচ্ছে 1 ভোল্ট, this is 2 ভোল্ট, 5 ভোল্ট, এরকম যে কোনো একটা ফিক্সড VDS নিবা। এই ফিক্সড VDS এ তুমি হচ্ছে কারেন্টের চেঞ্জটা দেখবা, বা with respect to the change in voltage. ওকে, সো সেটাই হচ্ছে গিয়ে তোমার ট্রান্সকন্ডাক্টেন্স। সো দ্যাটস ইট। ধরো তুমি যদি এখানে একটা লাইন দাও, this is একটা এবং this is the change in delta ID. Okay. Let me show it this way. So বলছে at a given VDS, তাহলে VDS টাকে আমি ফিক্সড রাখি, তাহলে এটা হচ্ছে আমার VDS, এটা VDS এর অ্যাক্সিস, this is VDS equal to let's say 2 volts. এখন এখানে এটা হচ্ছে, সরি, this is VG, বিভিন্ন ভোল্টেজ, 1 ভোল্ট, 2 volts, 3 volts, these are all gate volts. আর এটা হচ্ছে ড্রেন ভোল্টেজ, এটা ফিক্সড। আমি এখানে একটা কারেন্ট নিব, এখানে যে কোনো দুইটা পয়েন্ট নিতে পারো, this is the change in current delta ID, আর হচ্ছে
সে একটা পার্টিকুলার ভিডিএস নিচ্ছ, আর এখানে গেট ভোল্টেজ কত, গেট ভোল্টেজ হচ্ছে এটা 3 volts, VG equals to 3 volts, আর এখানে ধরো এটা নিলাম, এটা 0 volts, তাহলে VG equals to 0 volts। তাহলে আমার GM টা হবে ডেল্টা আইডি, মানে এই যে এটা ডিভাইডেড বাই এই গ্রাফের ভিজি হচ্ছে 0 ভোল্ট, এই গ্রাফের এই দুটো গ্রাফ আমি নিচ্ছি, ভিজি হচ্ছে 3 volts, 3 volts minus 0 volts, so which is delta ID by 3 volts। এটার ইউনিটটা কি হবে, এটার ইউনিটটা হবে যেহেতু এটা কারেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজ, so this is micro siemens, মানে 1 by ohms, কিন্তু কারেন্টটা যেহেতু আবার পার মাইক্রোমিটার আছে, এজন্য এখানে পার মাইক্রোমিটার হবে, because this is micrometer। Is it clear? So ট্রান্সকন্ডাক্টেন্স আরেকটা প্যারামিটার আছে, আমরা অন কারেন্ট কিভাবে বের করে সেটা দেখছি, আর রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় গ্রাফ থেকে একটা পয়েন্ট নিয়ে সেটা করসপন্ডিং কারেন্ট আর ভোল্টেজ যদি তুমি জানো, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রেজিস্ট্যান্স। এবং এটা খেয়াল রাখবা যে এটা সবসময় পার ইউনিট লেন্থ যেহেতু আছে, মানে পার ইউনিট উইথ আর কি, উইথের ইউনিট তো মাইক্রোমিটার, তাহলে এগুলো সব জায়গায় মাইক্রোমিটার আসে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো। এখন আমরা সাবথ্রেশহোল্ড সুইং এর ইকুয়েশনটা ডিরাইভ করব। ডিরাইভেশনটা পরীক্ষা আসবে না, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সাবথ্রেশহোল্ড সুইং। ওকে, সো আমরা ট্রান্সকন্ডাক্টেন্স দেখলাম, সাবথ্রেশহোল্ড সুইং এর বেসিক আইডিয়াটা দেখলাম, এবং এটা আমরা এস্টাবলিশ করলাম যে সাবথ্রেশহোল্ড সুইং এর ভ্যালু এট রুম টেম্পারেচার ইজ 60 millivolts per decade। আচ্ছা, এখন let's come to this, sorry, hold on, I'm going to share this here. Okay, hold on, কোনো একটা প্রবলেম হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? এবার ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন লেটস লুক এট দ্য সাবথ্রেশহোল্ড সুইং ইকুয়েশন। ওকে, সো সাবথ্রেশহোল্ড সুইং এর ইকুয়েশন হচ্ছে, এটা হচ্ছে আমার আইডি ডি ভার্সেস ভিজিএস এর গ্রাফ, এবং এটার যদি আমি স্লোপটা নেই 1/s, তাহলে দ্যাট ইজ দ্য সাবথ্রেশহোল্ড সুইং। তাহলে এই কোশ্চেনটাকে আমরা একটু ভেঙে লিখি, একটা হচ্ছে ডেল ভিজিএস ডিভাইডেড বাই ডি ডেল লগ আইডি, যেভাবে লিখেছিলাম। এখন আমি এই জিনিসটাকে একটু স্প্লিট করে লিখবো কিভাবে, আমি এখানে একটা টার্ম ইন্ট্রোডিউস করব, এই টার্মটা হচ্ছে ডেল ফাই এস। তাহলে আমি এটাকে লিখলাম হচ্ছে গিয়ে ডেল ভিজিএস ডিভাইডেড বাই ডেল ফাই এস ইন্টু ডেল ফাই এস, ডেল ফাই এস ক্যান্সেল হয়ে গেলে এই আগের টার্মটা ফিরে আসে, ডিভাইডেড বাই ডি লগ 10 আইডি। সো জাস্ট এই এক্সপ্রেশনটাকে এভাবে লিখলাম, দ্যাটস ইট। আচ্ছা, লেখার পরে হচ্ছে এখন
আমি এই যে এই অংশটুকু এখন আমি বের করব। এখন তার মানে আমাকে একে দেখতে হবে যে এই অংশটুকুর ভ্যালু কি, এই অংশটুকুর ভ্যালু কি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা কেন লিখলাম বা হোয়াট ইজ ফাই এস। তোমরা যদি মসফেটটা দেখো, এটা হচ্ছে গেট, গেটে আমি ভোল্টেজ দিচ্ছি গেট ভোল্টেজ ভিজি, এটা আমার পি টাইপ সাবস্ট্রেট, সোর্স ড্রেন, এবং এখানে বেসিক্যালি আমি এটাকে একটা ক্যাপাসিটিভ নেটওয়ার্ক হিসেবে চিন্তা করতে পারি, যে তোমার এখানে অক্সাইড ক্যাপাসিটেন্স আছে, এই যেটা হচ্ছে এটা তো মেটাল, দিস ইজ অক্সাইড, অক্সাইড ক্যাপাসিটেন্স, আর এটা হচ্ছে সেমিকন্ডাক্টর এখানে পিএন জাংশন আছে, ডিপ্লিশন রিজন আছে। সো সেমিকন্ডাক্টরের মধ্যে যেহেতু ডিপ্লিশন রিজন আছে, ইউ হ্যাভ সাম ক্যাপাসিটেন্স, এটাকে আমি সেমিকন্ডাক্টর ক্যাপাসিটেন্স বললাম। আচ্ছা, এবং এই ইন্টারফেসে সেমিকন্ডাক্টর আর অক্সাইডের ইন্টারফেসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটাকে আমি বললাম ফাই এস, এটা নাম আমি দিলাম হচ্ছে সারফেস পটেনশিয়াল। কেন আমি এই টার্মসটা এখানে নিয়ে আসলাম, এখানে আনার কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে গেট ভোল্টেজের সাথে সারফেস পটেনশিয়াল বা পটেনশিয়াল মানে ভোল্টেজ টা কিভাবে চেঞ্জ হয়। তার কারণ হচ্ছে এই মসফেটটা তোমরা মসক্যাপের থিওরি থেকে জানো যে গেট ভোল্টেজ যখন একটা থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করবে তখন চ্যানেলটা ইনভার্টেড হবে। সো আমি এখন তার মানে আমার এটা জানা দরকার যে এই সারফেসে এটা তো টোটাল ভোল্টেজ দিচ্ছে ভিজি, তার এখানে ড্রপ হচ্ছে গিয়ে ফাই এস, তাহলে এই ফাই এসটা গেট ভোল্টেজের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। আমরা যদি মসক্যাপের ইকুয়েশনের কথা মনে করি, তাহলে মসক্যাপের সময় আমরা ডিরাইভ করছিলাম যে ভিজিএস বা গেট থেকে সোর্সের যে ভোল্টেজ, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার ফাই এস which is this surface potential। এটা মনে আছে হয়তো তোমাদের যে ফাই এস যখন ইকুয়াল টু 2 ফাই এফ হয় তখন চ্যানেল গোজ টু ইনভার্সন, এটা আমরা পড়ে আসছি। আচ্ছা, প্লাস তোমার অক্সাইড আর সেমিকন্ডাক্টর ইন্টারফেসে যে ড্রপটা হচ্ছে ওটাকে বা ডিপ্লিশন রিজনে যে ড্রপটা হচ্ছে সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 এপসিলন এস কিউ এন এ পাই এস ডিভাইডেড বাই সি অফ অক্সাইড। এই ইকুয়েশনটা এভাবে লেখা যায়। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে এটা কিভাবে আসলো। তোমরা যদি মসক্যাপের ইকুয়েশনসটা দেখো, যেটা আমরা আগে ডিরাইভ করে আসছি, তাহলে মসক্যাপের ইকুয়েশন থেকে কিন্তু বেসিক্যালি এটা লেখা যায়। ইনফ্যাক্ট এটা আমরা আগেও লিখে আসছি, এখন আবার লিখলাম। আগে হয়তো আমরা এই জিনিসটা ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা লিখি নাই, কারণ আমরা আইডিয়াল সিচুয়েশন ধরে নিয়েছি, আইডিয়াল সিচুয়েশনে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ হচ্ছে 0, বাট ইন দিস কেস ইজ নট আইডিয়াল, সাম ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ টার্মটা এখানে রাখলাম। এখন আমার ইকুয়েশনে দেখো, আমার ইকুয়েশনে আমি এই পোর্শনটা বের করতে চাচ্ছি। তাহলে এই পোর্শনে কি আছে, ডেল ভিজিএস বাই ডেল ফাই এস। তাহলে ডেল ভিজিএস বাই ডেল ফাই এস আমি দুই পাশে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু ফাই এস। তো প্রথমে হচ্ছে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ একটা কনস্ট্যান্ট ভ্যালু, কেন? কারণ ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ হচ্ছে মেটাল ওয়ার্ক ফাংশন মাইনাস সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন, এর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ একটা কনস্ট্যান্ট, একটা নাম্বার আসবে। সো কনস্ট্যান্ট কে তুমি যদি ফাই এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে 0 আসবে, ফাই এস কে ফাই এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, আর এখানে একটা ফাই এক্স রুট ওভার টার্ম আছে, বাকি সব এখানে কনস্ট্যান্ট। আর সি অক্সটা হচ্ছে ডিনোমিনেটর, সি অক্স কে বাইরে রাখলাম, আর এখানে টার্মটা হচ্ছে ফাই এস স্কোয়ার রুট টু দি পাওয়ার হাফ। তো সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে এটা আসবে হচ্ছে ফাই এস টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে এটা স্কোয়ার রুটের ভিতরে চলে যাবে, সি অক্সটা বাইরে চলে আসছে। সো দিস ইজ ইট, সিম্পল একটা ক্যালকুলাসের ম্যানিপুলেশন। তাইলে আমি ডেল ভিজিএস বাই ডেল ফাই এস এটাকে লিখতে পারি 1 প্লাস 1 বাই সি অক্স স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার রুট টু এপসিলন এস permittivity of the semiconductor into charge into Na। Na টা কি? Na হচ্ছে যেহেতু এটা p টাইপ সাবস্ট্রেট, তাহলে ওর যে ডোপিং সেটা হচ্ছে Na, ডোপিং কনসেন্ট্রেশন Na ইনটু ফাই এস। এখন দেখো এখানে নিচে একটা ফাই এস ছিল স্কোয়ার রুট, আমি কি করছি, আমি হচ্ছে
হচ্ছে উপরে আর নিচে দুইটাতেই ফাইএস দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করাতে উপরে হচ্ছে ফাইএস চলে গেছে একটা, আর নিচে চলে আসছে ফাইএস স্কোয়ার। যদি স্কোয়ার রুট নাও তাহলে এটা সিম্পলি ফাইএস। তাহলে দিস ইজ দ্য টার্ম দ্যাট উই গেট। ইজ দিস ক্লিয়ার? আন্ডারস্টুড? জি স্যার। তাহলে 0 তো আসলো না, তাহলে এখানে 1 থাকলো, 1 প্লাস 1/COX, এন্ড এটাকে আমি এভাবে লিখি। আচ্ছা, এখন তোমরা যদি মসক্যাপের নোটস গুলাতে যাও, মসক্যাপের নোটসে দেখবা আমরা ডিপ্লিশন ক্যাপাসিটেন্স যখন ডিপ্লিশন রিজনে ছিল তখন আমরা ডিপ্লিশন ক্যাপাসিটেন্স বের করছিলাম। এখন তুমি খেয়াল করো, তোমাদের মনে আছে কিনা জানি না, যে আমরা এরকম একটা ছবি আঁকছিলাম, মনে আছে? এটা ছিল মেটাল, এটা অক্সাইড, এটা কি সেমিকন্ডাক্টর। সো যখন ডিপ্লিশন রিজনে থাকে এই মেটালে একটা চার্জ জমা হয়, দিস ইজ প্লাস কিউ, এখানে একটা চার্জ জমা হয়, this is minus q. Do you remember? Is it clear? জি স্যার। এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই মেটালের চার্জ, এটা হচ্ছে qm, এটা হচ্ছে গিয়ে অক্সাইড ইন্টারফেস qox, তাহলে qm ইকুয়াল টু qox, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তার মানে এটা দিস ইজ ইকুয়াল টু, আই ক্যান কল দিস অ্যাজ আ ডিপ্লিশন চার্জ। কেন? কারণ এটা হচ্ছে ডিপ্লিশন রিজনে। ইনভার্সন রিজন কখন হয়? যখন ডিপ্লিশন রিজন প্রথমে হয় অ্যাকুমুলেশন, গেট ভোল্টেজ যখন লেস দেন 0, তারপর হয় ডিপ্লিশন, তারপর হয় ইনভার্সন। ডিপ্লিশনের পরে ইনভার্সন আসে। কারণ কি? কারণ ডিপ্লিশন হইতে হইতে এই ডিপ্লিশন রিজনের উইথ বাড়তে বাড়তে একসময় ম্যাক্সিমাম হয়ে যায়, তখন আর উইথ বাড়ার স্পেস থাকে না। তখন তুমি যদি ভিজি বাড়াতে থাকো তখন এক্সেস যে চার্জটা সেটা এটার উপরে এসে জমা হয়। এটা আমরা মসক্যাপে পড়ছিলাম। তার মানে এটা আর এক্সপ্যান্ড করার কোনো জায়গা থাকে না। তাহলে ইনভার্সনটা হয় আফটার ডিপ্লিশন। তাহলে আমরা এখন বের করতেছি এই ডিপ্লিশন চার্জ হচ্ছে এইটা, আর ডিপ্লিশন চার্জটা কোথায়? অক্সাইড আর সেমিকন্ডাক্টর এই ইন্টারফেসে, অথবা মেটাল আর অক্সাইড সেমিকন্ডাক্টর ইন্টারফেসে একই অ্যামাউন্ট অফ চার্জ। আমি ইন্টারেস্টেড হচ্ছে এইখানে অক্সাইড আর সেমিকন্ডাক্টরের ইন্টারফেসে আমার এইখানে ভোল্টেজটা হচ্ছে ফাইএস। এখানে ভোল্টেজটা যদি ফাইএস হয়, এখানে চার্জটা হচ্ছে কি কিউ ড্যাপ। তাহলে আমি লিখতে পারি না যে আমার ডিপ্লিশন ক্যাপাসিটেন্স হচ্ছে কিউ ড্যাপ? তোমরা জানো সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে ডিপ্লিশন ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু ডিপ্লিশন চার্জ ডিভাইডেড বাই ফাইএস লেখা যায়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন এই ডিপ্লিশন যে চার্জটা, this depletion charge divided by phi s, okay, this is equal to, এটা আমরা মসক্যাপে ডিরাইভ করে আসছিলাম যে this is equal to 2 psi s q n s i s. This is the depletion charge. এটা হচ্ছে চার্জ, আর এটা হচ্ছে সারফেস পোটেনশিয়াল বা ভোল্টেজ। So this is your depletion capacitance. তাহলে এই পুরো জিনিসটা এইখানে, this whole thing here is your depletion capacitance বা এই যে depletion region এর capacitance. Is it clear? অথবা এটাকে আমরা সেমিকন্ডাক্টর ক্যাপাসিট্যান্স সিএস ও বলতে পারি, অনেকে ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স বলে। সিএস বলে কারণ এটা তো অক্সাইড আর সেমিকন্ডাক্টর ইন্টারফেস। তুমি এটাকে বলতে পারো সিএস ও বলতে পারো, অথবা টু বি মোর প্রিসাইজ তুমি সি ডেপো বলতে পারো। সো দিস ইজ দ্য ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স। তাইলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, আলটিমেটলি আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে del VGS by del psi s, this is equal to 1 plus C dep divided by Cox. এটা C dep, এখানে Cox আছে, and that's it. Is this clear? বোঝা গেছে? জি স্যার। এখন আমরা হচ্ছে let's try to, এখন আমি একটু কুইকলি লিখবো এখানে
তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তোমার ডেল VGS equal to del psi s equal to 1 plus C del divided by C ox. এটাকে আমি লিখতে পারি C ox plus C del divided by C ox. This is equal to M. That means I can write del VGS divided by del psi s equals to M, or I can write del psi s divided by del VGS equals to 1 by right, which gives me del psi s equals to del VGS divided by M. Is it clear? ঠিক আছে, জাস্ট কিছুই না, এটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। আচ্ছা এখন দেখো আমার সাবথ্রেশন রিজনটা কোথায়? সাবথ্রেশন রিজন হচ্ছে এইখানে, when VG is less than VT, threshold voltage যখন কম, this is the subthreshold region. আচ্ছা, do you understand? Is it clear? জি স্যার। আচ্ছা তাহলে এখন এই যে টার্মটা, এই ইকুয়েশনটা দেখো, this is the equation that we have. এই যে ডেল phi s মানে phi s এর চেঞ্জ, সো phi s চেঞ্জ হবে কখন? অবভিয়াসলি গেট ভোল্টেজ চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে। তা আমি যদি, এটা হচ্ছে আমার, এটা তো গেট ভোল্টেজ, আমি যদি গেট ভোল্টেজটা ভিটি থেকে কমাতে থাকি, তার মানে আমি চেঞ্জিং দ্য গেট ভোল্টেজ, সো তাহলে phi s will change। তাহলে এই phi s এর যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে আমি লিখতে পারি হচ্ছে তোমার phi s minus, sorry, phi s minus 2 phi f। phi f টা হচ্ছে ফার্মি পোটেনশিয়াল, এটা হচ্ছে আমার ডেল্টা phi s ইকুয়াল টু এই যে ডেল্টা VGS, এটাকে আমি লিখতে পারি হচ্ছে VGS minus VT divided by M। এখন তুমি বলতে পারো যে কেন আমি এখানে 2 phi f আনলাম? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে at inversion, or let's say just before inversion, VGS is equals to VT। থ্রেশহোল্ড ভোল্টেজে তো ইনভার্সন হয়, তাই না? That means at phi s is equal to 2 phi f, we have inversion. So তুমি দেখো মনে করে এই ছবিটা, যে আমাদের এরকম ব্যান্ড ডায়াগ্রাম ছিল, we have EI, we have the EF, okay, this was the EV, this was EC। So আমরা যখন এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে হচ্ছে যে তোমার সারফেস পোটেনশিয়াল, এই যে এটা হচ্ছে আমার সারফেস পোটেনশিয়াল was psi s equals to 2 phi f। যখন তুমি এই সারফেস পোটেনশিয়ালটা 2 phi f এর থেকে বেশি হবে,
this channel will get inverted. So আমরা এটাকে লিখতে পারি the surface potential এর যে change that is proportional or that is equal to VGS minus VT. আর এখানে M এই ফ্যাক্টরটা তো আছে, M is equal to Cox plus CDEP divided by C. So we can write like this. Is this clear? বুঝতে পারছো কি বলছি? এখানে যে ডেল সাই এস এর চেঞ্জ এটাকে লিখলাম হচ্ছে সাই এস মাইনাস 2πf, তার কারণ হচ্ছে যখন VGS equals to VT তখন সাই এস is equals to 2πf. ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যে সাই এস equals to 2πf plus VGS minus VT divided by M. Do you understand this or not? বুঝতে পারছো? জি স্যার। Okay. এই চেঞ্জটা এটা ছিল আমার ডেল VGS. VGS চেঞ্জ হয়ে গেছে, যখন এটা 5 পরিমাণ চেঞ্জ হবে এটা ডেল VGS পরিমাণ চেঞ্জ হচ্ছে. So this is what we can write. This is the expression for the surface potential. এখন আমি এগুলা কেন করতেছি? আমার সাবথ্রেশহোল্ড সুইং এর যে এক্সপ্রেশনটা আমি যদি আগের স্লাইডে যাই, আমার সাবথ্রেশহোল্ড সুইং এর এক্সপ্রেশন ছিল del VGS by del psi s into del psi s divided by del log base 10 ID. এইটা অলরেডি আমি বের করছি, এই del VGS by del psi s which is equal to M. তার মানে this is equal to M. এটা অলরেডি আমার বের হয়ে গেছে। এখন I need to know this part. This is done. I need to find out this. তার মানে আমার একটা ইকুয়েশন দরকার যেটা হচ্ছে ডেল ফাই এস এর সাথে আইডি মানে সারফেস পটেনশিয়াল চেঞ্জের সাথে ড্রেন কারেন্টের চেঞ্জটাকে ডিনোট করবে। এখন এই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি। হোয়াট ইজ এম? এম হচ্ছে গিয়ে where M is equal to 1 plus এটা হচ্ছে this whole thing 1 plus C dep by C. Do you understand? Is it clear? তাইলে এখন আমার টার্গেট হচ্ছে কি? আমার টার্গেট হচ্ছে এটা বের করা। I need to find out this. তাহলে এটা বের করার জন্য আমি psi s এর একটা এক্সপ্রেশন বের করলাম। এখন এটার সাথে how to connect ID. How to connect ID. Stephen. Do you understand? Is it clear? কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে লেট মি মুভ অন। তোমরা কি শুনতেছো আসলে? শুনছি স্যার। Yes, sir. So let's try to do this. আমরা এখন এই পার্টটা বের করব, ফাইলসটা বের করছি, এখন এটার সাথে আইডি রিলেশনটা বের করব। আচ্ছা, এখন কুইকলি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এটা একটা মসফেট সোর্স, এটা হচ্ছে ড্রেন, দিস ইজ দ্য পি টাইপ সাবস্ট্রেট, এটা হচ্ছে তোমার গেট, and this is the drain voltage, this is the source which is ground. এখন এখানে নরমালি তোমার যখন গেট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট,
এখানে কি কোনো চ্যানেল আছে? There's no channel. তাহলে কারেন্ট ফ্লো হবে? হবে না। Okay, because this, I mean, when VG equals to 0 volt, gate যখন 0 voltage, this practically no channel. তাহলে সোর্স থেকে ড্রেনে কিছু ফ্লো করবে না। তার মানে আমি বলতে পারি আমার ড্রিফট কারেন্ট equals to 0. But JN মানে ইলেকট্রন ড্রিফট কারেন্ট। এখন what about diffusion কারেন্ট? তুমি দেখো এটা যদিও পি টাইপ সাবস্ট্রেট, এখানে কিছু মাইনরিটি ক্যারিয়ার্স আছে। সো মাইনরিটি ক্যারিয়ার্স গুলো হচ্ছে at equilibrium, the minority carriers is NP0. Is it clear? Do you understand? So this is NP0, it's minority carrier concentration at this substrate. এখন সোর্সটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড, right? So ground is basically a reservoir of electrons. আর ড্রেনটা তুমি হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজে কানেক্ট করছো। তাহলে ড্রেন যেটা, drain will, এখান যে minority carriers electrons গুলো আছে, these electrons will flow out into the drain. কারণ ড্রেন হচ্ছে পজিটিভ চার্জ। তার মানে এটা যদি এদের সংখ্যা কম, NP0 হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য পি টাইপ সাবস্ট্রেট, এদের সংখ্যা অনেক কম, কিন্তু যেহেতু ড্রেনে পজিটিভ আছে ওরা ড্রেনের দিকে চলে যাবে, এবং যদি ড্রেনের দিকে চলে যাবে তাহলে অবভিয়াসলি গ্রাউন্ড থেকে কিছু ইলেকট্রনস আসবে টু মেক আপ দিস স্পেস। এখন তুমি যদি চিন্তা করো গ্রাউন্ড হচ্ছে ইলেকট্রনের একটা সাপ্লাই, তাহলে এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, যদিও আমরা বলতেছি যে উইথ রেসপেক্ট টু NP0, NP0 সংখ্যা অনেক কম, কিন্তু গ্রাউন্ডে তোমার ইলেকট্রনস এর নাম্বার অফ ইলেকট্রনস ইজ হাই। আবার এখানে ড্রেন যেহেতু পজিটিভলি কানেক্টেড, নাম্বার অফ ইলেকট্রনস ইজ লো। তার মানে there is already some diffusion gradient. তার মানে you will have some diffusion current. So diffusion current থাকবে, যদিও সেটা সংখ্যা অনেক কম, যেহেতু NP0 সংখ্যা অনেক কম, so diffusion current এর অ্যামাউন্টটা কম, but there is some diffusion current. That diffusion current is given by minus Q dN into dN by dx. তোমাদের যদি PN junction থেকে, if you remember, এখানে dN by mu n is given by KT by Q. So you have some diffusion current. আচ্ছা, এখন PN junction theory কি বলে? PN junction theory বলে যে number of carriers is given by the initial carrier concentration, which is NP0, into e to the power minus Q VDS divided by QT. এই VDS টা যেহেতু ড্রেনটা হচ্ছে N টাইপ, N প্লাস, সোর্স N প্লাস, ড্রেনে পজিটিভ দিচ্ছ, তার মানে দিস ইজ রিভার্স বায়াসড। সো রিভার্স বায়াস মানে ইউ আর পুটিং মাইনাস, VDS ইজ নেগেটিভ, তো তুমি এখানে একটা রিভার্স বায়াস ভোল্টেজ দিচ্ছ। যত এটাকে যত পজিটিভ বাড়াবা, এটা তত বেশি রিভার্স বায়াসড হবে। রিভার্স বায়াস হলে মোর ইলেকট্রনস উইল গো দেয়ার and more electrons will come from the ground to continue this diffusion current. তাহলে এই ডিফিউশন কারেন্ট, এই ক্যারিয়ার কনসেন্ট্রেশন যদি আমি বের করতে চাই, the carrier concentration is N equal to NP0 e to the power minus Q VDS by KT. কারণ VDS যদি আমি বাড়াইতে থাকি, VDS is reverse bias, খেয়াল রাখো, মানে VDS is actually negative, negative will become plus, এটা exponentially বাড়তে থাকবে the number of carriers. Okay. So এটা আমরা লিখতে পারি, this is from PN junction. N এর ভ্যালু আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে from the MOS theory we can write that this is the intrinsic carrier concentration. Intrinsic মানে basically তোমার যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন intrinsic concentration মানে হচ্ছে NP0. Okay, so this is NP0 e to the power Q, খেয়াল রাখবে এখানে মাইনাস দিচ্ছি কারণ VDS হচ্ছে রিভার্স বায়াস অ্যাপ্লাই করতেছি। এই একই কোশ্চেনটাকে এভাবেও লেখা যায় in terms of the surface potential, কারণ এখানে একটা ভোল্টেজ আছে, this is the surface potential voltage,
at the oxide semiconductor interface. So I can write it as n equals to ni e to the power qs by kt. This is from the MOS theory. এখন ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা হচ্ছে at the source side এখানে আমি বললাম যে this is x equals to 0, আর এটা হচ্ছে drain side, এখানে বললাম x is equals to L. Okay, এখন it is moving along this diffusion gradient 0 থেকে L. তাহলে I can say that at the source side মানে হচ্ছে at x equals to 0, তুমি সরাসরি লিখতে পারো হচ্ছে n source. Oops, sorry. You can directly write it as n source অথবা n at 0. This is given by np0. যেহেতু এটা আর এটা হচ্ছে সেম, these two are equivalent, তার মানে হচ্ছে np0 e to the power q phi s by kt. You can write this. So this is number 1. Abar on the drain side, nd, which is x equals to L, you will have this concentration np0 e to the power q psi s by kt, কিন্তু এই কনসেন্ট্রেশনটা এখন ড্রেন সাইডে কম, কারণ হচ্ছে এটা তো ডিফিউশনটা হচ্ছে সোর্স থেকে ড্রেইনে ডিফিউজ করছে। সোর্সের সাইডে কনসেন্ট্রেশন বেশি, কারণ সোর্স গ্রাউন্ডের সাথে কানেক্টেড। গ্রাউন্ড থেকে ইলেকট্রনস ইনডিফিনিট ইনফাইনাইট সাপ্লাইড হবে, সো সোর্সে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, কিন্তু ড্রেইনে দিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কম with respect to the initial concentration. কেন কম? কারণ ড্রেন পজিটিভে কানেক্টেড, ইলেকট্রনস গুলো ড্রেন দিয়ে ওই পজিটিভ টার্মিনালে চলে যাবে। এখন তুমি যত এই পজিটিভ টার্মিনালের ভোল্টেজ বাড়াবা, এই ড্রেন সাইডে ইলেকট্রনস এর সংখ্যা তত কমে যাবে, ইট উইল অ্যাবজর্ব অল দ্য ইলেকট্রনস। এখন কমবে, এটা কি হারে কমবে? এটা ছিল আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন সোর্স সাইডে, যখন ড্রেন সাইডে যাব কনসেন্ট্রেশনটা কমবে উইথ রেসপেক্ট টু দ্য ড্রেন ভোল্টেজ। তাহলে ড্রেন ভোল্টেজ যত বাড়াবা সেটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে, and that is given by e to the power minus q vds by kt. This is equation number 2. খেয়াল করে দেখো, আগের কনসেন্ট্রেশনটাই আছে, আমার আগের কনসেন্ট্রেশন ছিল x, এখন হয়ে গেছে x e to the power minus q vds by kt। এই টার্মটা এটার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে, তার মানে যেহেতু এটা নেগেটিভ, তুমি এটা যখন যত বাড়াচ্ছ, so this is going to actually decrease. So this is the equation at the source side, at the drain side. Okay, so that's it. Sorry, a minus sign ta VDS and reverse bias এটা already taken into account, কারণ q যেটা q চার্জও কিন্তু নেগেটিভ। So q যদি নেগেটিভ হয় তাহলে this becomes positive, কিন্তু VDS আবার নেগেটিভ, তাহলে VDS নেগেটিভ হলে আলটিমেটলি দিস টার্ম ইজ নেগেটিভ, সো এটা এক্সপোনেনশিয়ালি ফল করবে। অনেকে যেটা কনফিউজ করে যে আচ্ছা এখানে তো মাইনাস কিউ আছে, তাহলে VDS ও নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে তো এক্সপোনেনশিয়ালি বাড়বে, তখন ভুলে যাচ্ছে এখানে কিউ আছে, কিউ শুড অলসো বি মাইনাস, বিকজ দিস ইজ দ্য চার্জ অফ দ্য ইলেকট্রনস। সো ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই থাক, এটার সাথে আরেকটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাইড হয়ে এটা কমে আসতেছে। তাহলে আমি সোর্স সাইড ইলেকট্রনের কনসেন্ট্রেশন পাইলাম, ড্রেন সাইড ইলেকট্রনের কনসেন্ট্রেশন পাইলাম। এখন ডিফিউশন কারেন্টটা কি? ডিফিউশন কারেন্ট হচ্ছে, দিস ইজ দ্য ডিফিউশন কারেন্ট। এই গ্রেডিয়েন্টটা আমি এখন বের করতে পারবো। এই গ্রেডিয়েন্টটা কি? এই গ্রেডিয়েন্টটা হচ্ছে dn বাই dx। dn বাই dx হচ্ছে আমার কনসেন্ট্রেশন এট দ্য সোর্স সাইড
minus concentration at the drain side divided by distance between source and drain, which is L. Then the concentration at the source side let's say N P0 e to the power Q psi s by KT minus N P0 e to the power Q psi s by KT into e to the power minus Q VDS by KT divided by L. আমি যদি এখানে NP0 টাকে কমন নেই, NP0 e to the power Q phi s by KT এটাকে কমন নেই, তাহলে this becomes 1 minus e to the power minus Q VDS by KT divided by L. So এটা হচ্ছে dn by dx. এখন আমি যদি dn by dx টা এইখানে বসাই, এই ইকুয়েশনে সরি এখানে, I can get an expression for the diffusion current. কি পাওয়া যাবে? পাওয়া যাবে কিনা? কেউ কিছুই বলতেছ না। I'll get an expression for the diffusion current, isn't it? জি স্যার। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার 2 নাম্বার উপরের দিকে স্যার 2 নাম্বার ইকুয়েশনে e to the power minus q v ds divided by kt, এখন স্যার q তো নেগেটিভ থাকবে আর vds টা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি না, কিন্তু নেগেটিভ ধরে হচ্ছে কি রিভার্স বায়াস দিচ্ছে। হ্যাঁ আচ্ছা পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, পজিটিভ ভোল্টেজ কোথায় দিচ্ছ? n প্লাসে দিচ্ছ, তাই না? ড্রেন তো n প্লাস, p টাইপ সাবস্ট্রেট। ইজ দিস ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে এখন যদি আমি এখানে বসাই, আমি হচ্ছে একটা ড্রিফট কারেন্ট ডিফিউশন কারেন্টের একটা ইকুয়েশন পাবো। আচ্ছা এখন এখানে দেখো, এটাকে আমরা একটু ফার্দার সিম্পলিফাই করি। এই যে ড্রেন ভোল্টেজ তুমি দিচ্ছ, এই ড্রেন ভোল্টেজটা, তাহলে আমার এক্সপ্রেশনটাকে আমি লিখি। আমার এক্সপ্রেশনটা হচ্ছে সরি, let me change the color. এই যে এইখানে দেখো, এটা VDS, নিচে হচ্ছে KT। যখন তোমার VDS is much greater than KT by Q, এই কিউটা তুমি ইজিলি নিচে নিয়ে যেতে পারো, তাহলে এই যে ছোট কিউটা নিচে নিয়ে যেতে পারো, তাহলে VDS যখন KT by Q তো মাত্র 26 মিলিভোল্ট, তো VDS যদি অনেক বড় হয় কম্পেয়ার টু KT by Q, তাহলে এই টার্মটা e টু দি পাওয়ার মাইনাস VDS by KT by Q এটা থাকছে না, এই টার্মটা বাদ চলে যাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই পুরো এক্সপ্রেশনে 1 মাইনাস এই টার্মটা থাকবে না, কারণ e টু দি পাওয়ার মাইনাস VDS ডিভাইডেড বাই KT by Q, তোমার KT by Q থেকে VDS অনেক বড়, তাহলে যেটা হচ্ছে যে তোমার e to the power minus something very big is 1 minus that is 1 minus 0. Do you understand? তোমাদের সাইলেন্স দেখে মনে হচ্ছে তোমরা এটা বুঝোনি। dn by dx equal to n p0 e to the power q psi s by kt divided by L টা এখানে থাকো 1 minus e to the power minus q VDS divided by KT লেখা যায়? জি স্যার। এখন এই কিউটাকে এখান থেকে মুছে আমি হচ্ছে এই নিচে নিয়ে আসলাম, আনা যায়, লেখা যায় তো? জি স্যার। এখন যখন VDS is greater than KT by Q, এই টার্মটা কি আর থাকবে? e to the power minus something big কি অলমোস্ট জিরো, তাই না?
ইজ ইট ক্লিয়ার? এই ভিডিএস টা যখন কেটি বাই কিউ তো নিচে আছে, কেটি বাই কিউ থেকে ভিডিএস যখন অনেক বড় হবে, তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস আ ভেরি বিগ নাম্বার, ই টু দি পাওয়ার মাইনাস আ ভেরি লার্জ নাম্বার ইজ অ্যাকচুয়ালি কি? জিরো, ইজন্ট ইট? জি স্যার। তাহলে 1 মাইনাস জিরো কি? জিরো। 1 1 minus 0, 1. Yeah, 1, right. Tell 1 into this. So dn by dx will approximately become n of p0 into the power q psi s by kt by l. ঠিক আছে? এটা কখন হবে? যখন VDS is greater than KT by Q. তুমি অবশ্যই 26 মিলিভোল্টের থেকে বেশি ভোল্টেজ দিবা। তুমি কি এখানে 26 মিলিভোল্ট দিবা? ডেফিনেটলি এর থেকে বেশি দিবা না? কি VD কি কখনো মিলিভোল্টস হয়? 1 ভোল্ট 2 ভোল্টস দেই আমরা ড্রেন ভোল্টেজ। So it's much greater than this, isn't it? জি স্যার। তাহলে জি dn স্যার। by dx টা বের হয়ে গেল। তাহলে dn by dx এখন এখানে বসাও। এখানে বসাইলে তুমি হচ্ছে যে jn এর একটা এক্সপ্রেশন পাবা। তাহলে jn এর এক্সপ্রেশনটা হচ্ছে jn ডিফিউশন, তুমি হচ্ছে এই এক্সপ্রেশনটা পাবা মাইনাস ইউ মিউ এন কেটি বাই কিউ। এখন বলো যে মিউ এন কোথা থেকে আসছে? এই যে ডিএন, ডিএনটা কি? ডিএন হচ্ছে মিউ এন, এখানে চলে যাবে মিউ এন কেটি বাই কিউ। তাহলে ডিএন হচ্ছে মাইনাস মিউ এন কেটি বাই কিউ ইনটু টু মিউ এন কেটি বাই কিউ হ্যাঁ মিউ এন কেটি বাই কিউ ইনটু তোমার হচ্ছে আমাদের এক্সপ্রেশনে কি ছিল? ডিএন বাই ডিএক্স। তাহলে এখন ডিএন বাই ডিএক্স এর জায়গায় আমরা লিখবো মাইনাস মিউ এন কেটি বাই কিউ। dn by dx আমরা বের করছিলাম, সেটা হচ্ছে n of p0 to the power q psi s by kt divided by কি ঠিক আছে? জি স্যার। ওকে, okay, so this is it. আচ্ছা, এখন e to the power np0 e to the power q phi s divided by kt. আচ্ছা, so this is the expression. এখন আমরা জানি এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া। So minus q phi n kt by q np0 e to the power q phi s kt by l. তো এই এরিয়াটাকে এখন আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম। এরিয়াটা কনস্ট্যান্ট, ওকে। ও সরি, এখানে একটা ভুল হয়েছে আমার। সেটা হচ্ছে এইখানে ছোট্ট একটা ভুল হয়েছে, জাস্ট মেজর কিছু না। এটা হচ্ছে তোমার মিউ এন হবে, সরি দিস ইজ মিউ এন, মিউ এন মোবিলিটি। তাহলে মোবিলিটি কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, কেটি বাই কিউ কনস্ট্যান্ট, এনপি0 হচ্ছে আমার মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেটা কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট। তাইলে আমি কি পাচ্ছি বলো এখানে? হোয়াট এম আই গেটিং? আমি একটা রিলেশন পাচ্ছি between ID and phi s, isn't it? K. Is this clear? জি স্যার।
সো দ্যাটস ইট। তাইলে আমি এই এক্সপ্রেশনটাকে সবগুলোকে কনস্ট্যান্ট ধরে আমি এক্সপ্রেশনটাকে এভাবে লিখতে পারি, আইডিএস ধরো বড় একটা কনস্ট্যান্ট নিলাম কে ই টু দি পাওয়ার phi s q by kt into phi s। কি লেখা যায়? এই সবাই মিলে একটা কনস্ট্যান্ট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দুই স্লাইড পিছনে যাও। phi s এর এক্সপ্রেশন ছিল আমার এইটা। আমার কি দরকার ছিল? phi s এর সাথে আইডি কে কানেক্ট করা। আমি phi s এর সাথে আইডি কে কানেক্ট করছি। এখন আর একটু সিম্পলিফাই করব। আমার phi s ছিল phi s ছিল, let me write down the equation. Two phi f plus vg minus vt divided by m. তাহলে এখন এটা এখানে বসাই k e to the power q by kt, এটা হচ্ছে 2 phi f plus vg minus vt by m into e to the power q by kt vg minus vt by m। এটা তো আর ভেঙে লেখার দরকার নাই, আছে? phi s এর জায়গায় এই জিনিসটা বসাও। স্যার বুঝতে পারছি। দ্যাটস ইট। আচ্ছা, এখন দেখো তো অলমোস্ট ডান হয়ে গেছে। we are তোমরা অলরেডি এক্সস্টেড, I can feel it, but it's almost done. এখন দেখো এই phi f টা ফার্মি পোটেনশিয়াল। ফার্মি পোটেনশিয়ালটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এ একটা কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, কেটি কনস্ট্যান্ট, এরা সবাই কনস্ট্যান্ট। তাহলে এটাকে মিলে আমি লিখতে পারি আরেকটা বড় কনস্ট্যান্ট, ধরো হচ্ছে কে প্রাইম, আর এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার কিউ বাই কেটি টি ভিজি মাইনাস ভিটি ডিভাইডেড বাই এন। কি লেখা যায়? জি স্যার। তাহলে আমি আইডিএস পেয়ে গেলাম। এত কষ্ট করে আইডিএস কেন বের করছি? আমার সাবথ্রেশন সুইং এর ইকুয়েশনটা যদি ফেরত যাও, আমার এই টার্মটা দরকার, ডেল phi s বাই হচ্ছে গিয়ে ডেল লগ আইডি ডি, এই জিনিসটা আমার জানতে হবে। সো আই নিড টু ফাইন্ড আউট দিস টার্ম। ওকে, অথবা আরেকটু সিম্পলিফাইড ওয়ে আছে, সেটা হচ্ছে যে তুমি এখানে phi s রাখতে পারো। আমি যদি phi s রেখে এটাকে ডিফারেন্সিয়েট করি লগ, দুই পাশে লগ নিয়ে, তাহলে আমি হচ্ছে ডেল লগ আইডি বাই phi s এই টার্মসটা পেয়ে যাবো। এই জিনিসটা আমি পেয়ে যাবো। অথবা আমি ডাইরেক্টলি এটাই বের করতে পারি। কেন? কারণ হচ্ছে আমার এখানে অলরেডি আমার এক্সপ্রেশন চলে আসছে, আমার ভিজি আছে, আমার আইডি আছে। তাহলে why not we do that? তাইলে আমার ইকুয়েশনটা হচ্ছে আইডি এস ইকুয়াল টু কে প্রাইম। কে প্রাইম হচ্ছে বড় কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার কিউ বাই কেটি ভিজিএস মাইনাস ভিটি ডিভাইডেড বাই এন। কি করলাম? এই যে এখানে যে ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার 3, এটাই লিখলাম। So I have written this. এখন তুমি যেটা করো, এখানে লগ নাও, log base 10 now, IDS equal to, this will become log base 10 k prime plus q by kt t vg minus vt
divided by m যেহেতু এটা e ছিল, this was e, তাহলে এটা কি হবে বলতো, log base a, log base e. Now differentiate with respect to bg, তাহলে আমার হচ্ছে d log 10 IDS divided by d VGS. So VGS এর সাপেক্ষে এটার কোনো চেঞ্জ নাই, so this is 0. আমি 0টা লিখলাম না, or you can write 0. আর এখান থেকে ডিফারেন্সিয়েট করলে আসবে q by kt, t এটা হচ্ছে VG, so this will be V1, কারণ আমি VG রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, VT তো কনস্ট্যান্ট, VG রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে this will be 0, আর এটার VG রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে this will be 1. So we are done. আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট, so this will remain as it is, m log base e10. এখন এই 1 divided by log base e10, এটা হচ্ছে ds divided by del of VGS. 1 divided by log base e10, এটা হচ্ছে q by kt into 2.3. এই ভ্যালুটা 1 by log base e10 হচ্ছে 2.3. q এর, আর এখানে তো একটা m থাকবে, m থাকবে, ওকে। এখন এই জিনিসটা কি আমাকে বলো তো, এই যে del log id by VGS, এটা কি? This is 1 by subthreshold swing, isn't it? তাহলে subthreshold swing হচ্ছে KT by Q into 2.3 times M. এই KT by Q হচ্ছে 26 millivolt divided by sorry 2.3 টা erase time. Highlight. Okay. তুমি যদি দেখো subthreshold swing, this is subthreshold swing VGS by log ID, তার মানে এটা হচ্ছে 1 by this, so 1 by this হচ্ছে যদি এই 2.3 টা হবে 1 by log base e10 in niche হবে 2.3. Now this is fine. So KT by Q into 2.3, 2.3 টা উপর উঠে যাবে, KT M into 2.3 উপর উঠে যাবে, 1 by log base e10, log base e10 হচ্ছে 2.3, so this is 2.3. So KT M into 2.3 উপর উঠে যাবে, so Q comes down,
কারণ এটা হচ্ছে 1/SS ছিল। So this becomes 2.3 into KT/Q times N. KT/Q এর ভ্যালু কত বলো? So subthreshold swing হচ্ছে 2.3 log base E10 হচ্ছে 2.3. So this becomes actually উপরে 1 আছে, so this is 1/2.3. What is the value of KT/Q? KT/Q কত? Room temperature 26 millivolt. So 26 millivolt into 2.3, this is 60 millivolts. যেহেতু আমরা log scale এ আছি, this is log scale. So this is millivolts per decade into M. This is subthreshold swing. Fundamentally, this is the value. এখানে room temperature হচ্ছে গিয়ে T. ডেকেডটা আসছে কারণ আমরা বেসিক্যালি এসএস এর ভিতরে একটা লগ প্যারামিটার ইনটু এম। এম এর ভ্যালু কি বলতো? তাই হোয়াট ইজ এম? এম হচ্ছে 1 প্লাস সি ডেপ বাই সি অক্স। এম এর ভ্যালু কি 1 এর থেকে বেশি না 1 এর থেকে কম? শেষ, উই আর ডান, আজকের জন্য শেষ। What is M? Is M greater than 1 or less than 1? Greater than 1. সবসময় greater than 1. M এর lowest value কত হতে পারে? 1, তাই না? 1 এর কম কি M হবে? Can M be less than 1? M is greater than 1. The minimum subthreshold swing is always 60 millivolts per decade. এটার নিচে তুমি যেতে পারো যত যাই, is the fundamental limit. কারণ তোমার ডিপ্লিশন ক্যাপাসিটেন্স তুমি যদি 0 করে দাও, তবে অক্সাইড ক্যাপাসিটেন্স অনেক হাই নাও, তাহলে এটার ভ্যালু 0 আসবে। এটা 0 আসলো, এম এর তোমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1। 1 এর নিচে তো এম যেতে পারবে। 1 এর নিচে যদি এম যেতে না পারে, তাহলে সাবথ্রেশন সুইং the minimum value should be 60 millivolts per. Do you understand or not? বুঝতে পারছো কি বলছি? আমি এটা এভাবে করলাম, তুমি একই জিনিস এখান থেকেও করতে পারো। এই যে তুমি এখান থেকেও ডেল আইডিএস বাই ডেল ফাই এস এটা বের করতে পারো। এটা বের করে এই যে এখান থেকে ডেল ফাই এস ডেল আইডি এখানে বসাতে পারো, একই জিনিস আসবে। ইউ ক্যান নট ক্রস সাবথ্রেশন সুইং বিলো 60 millivolts. তো এটা 60 millivolts এর কমে তুমি যেতেই পারো। Is that clear? Yes, sir. So that's it. So I'll give me 5 more minutes. আমি তোমাদের যেটা এক্সপ্লেইন করলাম এটা স্লাইডে বলা আছে। এজন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে যেটা কাজ করি সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাসিটেন্স। নেগেটিভ ক্যাপাসিটেন্স এর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইখানেই যে নেগেটিভ ক্যাপাসিটেন্স এ তোমার হচ্ছে you can make the value of M less than 1. কিভাবে? কারণ হচ্ছে আমরা এই যে সি ডেপ আর সি অক্সাইড এখানে আমরা একটা এক্সট্রা ক্যাপাসিটেন্স অ্যাড করি which makes the depletion capacitance negative. তাহলে এটা 1 মাইনাস হয়ে যায়। 1 মাইনাস হলে this becomes less than 1. যখন এটা less than 1 হয়ে যায়, obviously this becomes less than 60. তখন এই ডিভাইসটা খুব ভালো কাজ করে। That is the concept of negative capacitance. আচ্ছা, আমি আর এক্স্যাক্টলি 8:22 বাজে আমি এক্স্যাক্টলি 5 মিনিটস নিয়ে ডিবেলটা শেষ করে দেব, and that will be the end of this chapter. আমরা নেক্সট ক্লাস সোমবার দিন বিজিটি পড়ব। আর বডি এফেক্ট আছে এখানে, গিডলটা আমি বাদ দিচ্ছি, আমি গিডল পড়াবো না।
বডি এফেক্টে শুধু একটা স্লাইড আছে, এই একটা স্লাইড একটু বলে নেক্সট দিন আমি বিজিটিতে চলে যাব। আর বুধবারের ক্লাসটা হবে, আমি তোমাদের একটু ফিনফেটের আইডিয়া দিব, এন্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ দ্য সিলেবাস। তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেম আপলোড করা হয়েছে, যেটা বেসিক্যালি আমি লাস্ট 1-2 বছরে যেসব কোয়েশ্চেন করছিলাম সেগুলো থেকে আমি দিছি তোমাদের প্র্যাকটিসের জন্য। ইউ শুড ডু দ্যাট। সিমিলার টাইপের কোয়েশ্চেন্স আসবে তোমাদের ফাইনাল এক্সাম। আচ্ছা, ড্রেন ইনডিউসড ব্যারিয়ার লোয়ারিং, এটা একটু বলে নিই যে এটার কনসেপ্টটা কি। সেটা হচ্ছে যে এটা শর্ট চ্যানেল ডিভাইসে এটা দেখা যায়। শর্ট চ্যানেল ডিভাইসে কি হয় দেখো, কনসেপ্টটা খুবই ইজি, জাস্ট 5 মিনিট লাগে। সোর্স ড্রেন, এখানে কোনো ম্যাথমেটিক্স নাই, সো একটু অ্যাটেনশন দাও, ম্যাথের পার্ট শেষ। এটা হচ্ছে গেট। আচ্ছা, এখন আমি চাই আমি গেট ভোল্টেজ দিয়ে এই চ্যানেলটাকে কন্ট্রোল করব। এটা হচ্ছে আমার ড্রেন ভোল্টেজ ভিডি, এটা হচ্ছে সোর্স। এখন সমস্যা হচ্ছে এই লেন্থটা যখন অনেক ছোট হয়ে আসবে, তাহলে সোর্স আর ড্রেন বিকামস ভেরি ক্লোজ। এখন তুমি গেটে যে একটা ভোল্টেজ দিচ্ছ, সরি ড্রেনে যে ভোল্টেজ দিচ্ছ, নর্মালি তোমার যদি ডিভাইসটা এত বড় চ্যানেল থাকে, এটা হচ্ছে ড্রেন, এটা গেট। গেট কি করে, গেট পুরো চ্যানেলটা একাই কন্ট্রোল করে, ড্রেনের কোনো ইয়ে থাকে না। কিন্তু যখন তুমি লেন্থ অনেক ছোট করে ফেললা, সোর্স আর ড্রেন দে বিকাম সো ক্লোজ টুগেদার, তখন এই ড্রেন যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা তখন হচ্ছে এই চ্যানেলটাকে এফেক্ট করতে থাকে। এমন ভাবে এফেক্ট করে যে তোমার গেটে যদি তুমি কোনো ভোল্টেজ নাও তো, হ্যাঁ, আমার কি হয়, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। সোর্স থেকে ড্রেনে যাওয়ার একটা ব্যারিয়ার আছে, এই যে ব্যারিয়ার, দিস ইজ দ্য ব্যারিয়ার, দিস ইজ দ্য ব্যারিয়ার। এই ব্যারিয়ারটাকে ক্রস করার জন্য আমি গেটে ভোল্টেজ দিই। কিন্তু আমার যখন ড্রেনটা সোর্সের খুব কাছে চলে আসে, তখন ড্রেন ভোল্টেজ করে কি, এই চ্যানেলের এই সোর্স আর ড্রেন খুবই কাছাকাছি, হ্যাঁ, সোর্স থেকে ইলেকট্রন ড্রেনে যাবে, কিন্তু গেটে ভোল্টেজ না দিলে ও যেতে পারছে না, নর্মালি যায় না। কিন্তু যখন এরা খুব কাছাকাছি চলে আসে, তখন তুমি যদি গেটে কোনো ভোল্টেজ নাও দাও, শুধু ড্রেনে যদি ভোল্টেজ দাও, এখন এরা এত কাছাকাছি, ড্রেনে একটু ভোল্টেজ দিলেই ইলেকট্রনটা এক লাফে সোর্স থেকে ড্রেন চলে আসে। আগে যেতে পারতো না, কারণ ডিস্টেন্স অনেক বেশি ছিল। যতই তুমি ড্রেনে ভোল্টেজ দাও, ওর পক্ষে অত এনার্জি নিয়ে এই এত লম্বা রাস্তা ক্রস করা পসিবল ছিল না। শুধুমাত্র গেট যখন ওকে এনাফ এনার্জি দিত, তখন ইলেকট্রনটা সোর্স থেকে ড্রেনে যেত। কিন্তু এখন ওর গেটের জন্য আর বসে থাকার দরকার নেই, ও এত কাছে, ডিস্টেন্সটা এত শর্ট হয়ে গেছে যে তুমি ড্রেনে অল্প একটু ভোল্টেজ দিলেই ওর আর গেটকে দরকার নেই, তুমি সোর্স থেকে ড্রেনে চলে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো এটা হচ্ছে কনসেপ্ট। যেমন তুমি ধরো মানে একটা ডিস্টেন্সের ব্যাপার, তুমি যদি কার্জন হল থেকে মোকারম ভবন তুমি হেঁটেই যেতে পারো, কিন্তু কার্জন হল থেকে তুমি মানে উত্তরাজে হেঁটে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো কনসেপ্টটা ইজ লাইক দ্যাট। সো এক্স্যাক্টলি এই জিনিসটা হয় যখন শর্ট চ্যানেল ডিভাইস থাকে, লেন্থ যখন অনেক ছোট হয়ে যায়, তখন অল্প ড্রেন ভোল্টেজ দিলেই এই ব্যারিয়ারটা কমে আসে। এই জন্য এটাকে বলে ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং। এবং এটা যখন হয়, তখন দেখা যায় যে গেটের আর দরকার নাই, তাই ড্রেনের ভোল্টেজই চ্যানেলকে কন্ট্রোল করতেছে, যেটা আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কারণ আমার দরকার গেট দিয়ে ডিভাইসটাকে অন অফ করা। এখন মাঝখান দিয়ে যদি ড্রেন ইন্টারফিয়ার করে, তাহলে গেটের আর কন্ট্রোলটা থাকে না, গেট লুজেস ইটস কন্ট্রোল। দিস কনসেপ্ট ইজ কল্ড ড্রেন ইনডিউসড ব্যারিয়ার লোয়ারিং। এবং এটার এই গ্রাফ থেকে ক্যালকুলেট করা যায় কিভাবে, যে তোমার যদি দুইটা গ্রাফ থাকে, এটা হচ্ছে আইডি, লগ আইডি ভার্সেস ভিজিএস, এটা হচ্ছে ডিফারেন্ট ড্রেন ভোল্টেজে দুইটা গ্রাফ তুমি পাইছো। তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এই দুইটার মধ্যে তুমি একটা ফিক্সড কারেন্ট নিবে। ফিক্সড কারেন্ট নিয়ে এখানে একটা ভোল্টেজ মাপবা, এখানে একটা ভোল্টেজ মাপবা। এটা হচ্ছে গিয়ে তোমার ডেল্টা ভিজিএস। এই যে এটা হচ্ছে ডেল্টা ভিজিএস। মনে রাখবা সবসময় ফিক্সড কারেন্টে করে। তুমি কারেন্টটা এখানে নিতে পারো, এখানে নিতে পারো, যেখানে খুশি নিতে পারো। তাহলে ডেল্টা ভিজিএস নিলা। আর এটা হচ্ছে তোমার ভিডি ওয়ান, মানে একটা ড্রেন ভোল্টেজ 0.05,
এটা ধরো 1 ভোল্ট, এটা হচ্ছে VDD2। তাহলে তুমি এই যে ডিফারেন্সটা, এটা VD1 মাইনাস VD2, এটা হচ্ছে তোমার ডেল্টা ভি। তাহলে আমরা ড্রেন ইনডিউসড ব্যারিয়ার লোয়ারিং, এটা একটা রেশিও। হ্যাঁ, এই রেশিওটাকে বলি হচ্ছে আমরা ডেল্টা VGS divided by delta VDS at fixed drain current, fixed drain current এ এটা আমরা ক্যালকুলেট করি। যে কোনো ড্রেন কারেন্ট তুমি নিতে পারো, জাস্ট বলে দিবা যে এই কারেন্টে বের করছি। ইকুয়াল টু এটা কি হবে, ডেল্টা VGS হচ্ছে এই যে এই VGS, এটা ডেল্টা VGS, আর যে ভিডিটা নিচ্ছ সেটা হচ্ছে ডেল্টা VDS। এখন VDS টা নরমালি অনেক বড় হয়, সো এটা হচ্ছে ভোল্ট রেঞ্জে। আর এই যে VGS নিচ্ছ, মানে এগুলো হচ্ছে ভোল্ট, 1 ভোল্ট, 0.05 ভোল্ট। আর এখানে যে গ্যাপটা নিচ্ছে, এই গ্যাপটা খুবই ছোট, এটা হচ্ছে মিলি ভোল্ট রেঞ্জ। তাহলে এটা হচ্ছে মিলি ভোল্ট, এটা হচ্ছে ভোল্ট। আমরা চাইলে এটাকে কোনো ইউনিট ছাড়াই লিখতে পারি, কিন্তু নর্মালি কনভেনশন হচ্ছে এটাকে লেখে মিলি ভোল্ট পার ভোল্ট। এখন আমাকে বলো, ডিবল কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? লাস্ট কোয়েশ্চেন, তারপরে আমরা শেষ করব। ডিবল কম হলে ভালো না বেশি হলে ভালো? বেশি। না, কেন? বেশি হলে তো তোমার আর ড্রেন কন্ট্রোল নিয়ে নিবে, গেটের কাছে কন্ট্রোল থাকবে না, তাই না? ডিবল বেশি হওয়া মানে কি, ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং, মানে ড্রেন ব্যারিয়ারটাকে অনেক লোয়ার করে দিচ্ছে। আমি কি এটা চাই? আমি তো এটা চাই না। আমি চাই আমার গেট শুধু ব্যারিয়ারটাকে কন্ট্রোল করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে সোর্স, এই যে ড্রেন, তুমি চাও এই সুইচিংটা হোক শুধু গেটের মাধ্যমে। তুমি এখন যদি তোমার ড্রেনে তো তোমাকে ভোল্টেজ দিতেই হবে, যেহেতু তুমি এটাকে বায়াস করবা, তাহলে এখানে একটা ব্যাটারি দিলা, কিন্তু তুমি তো চাও না যে এই ব্যাটারির চ্যানেলকে কন্ট্রোল করবে। তুমি হয়তো ভাবতেছো এটা তো আমার জন্য ভালো, গেটও কন্ট্রোল করছে, ড্রেনও কন্ট্রোল করছে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার ডিভাইসকে মানে পারফেক্টলি সুইচিং করতে পারবে না। সুইচ সবসময় একটা জিনিস দিয়ে সুইচিং করে। You cannot have two switches in the same device. তার মানে ডিবল আমার ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং, এটা যত কম হয় আমার জন্য বেটার। কিন্তু এটা আমার আসলে চ্যানেল লেন্থ ছোট হইলে ডিবল আসবেই, ডিবলকে তুমি বাদ দিতে পারবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে রিডিউসিং এল লোয়ার্স দ্য ব্যারিয়ার, যত লেন্থ ছোট হবে অল্প ভোল্টেজ দিলেই ব্যারিয়ারটা কমে যাবে সোর্স আর ড্রেন। এটা আমি চাই না, আমি শুধু গেট দিয়ে কন্ট্রোল করতে চাই। সো ডিবলটা লোয়ার হওয়াটা আমার জন্য বেটার। Is this clear? That's it. তাহলে তোমাদের মসফেট ইজ ডান, শুধু বডি এফেক্ট আছে। বডি এফেক্ট আমি নেক্সট ক্লাসে বলবো, বলে আমরা বিজিটিতে চলে যাব। মানডেতে আমাদের ক্লাস হচ্ছে সকাল 10টায়। কোনো কোয়েশ্চেন আছে আর?